নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় আসছে বড় দুর্যোগ, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বাংলার ওপর দিয়ে দুটি অক্ষরেখা অবস্থান করছে। একটি হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা আর একটা মৌসুমী অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। সেখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাঁকুড়ার ওপর দিয়ে তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা পশ্চিম রাজস্থান থেকে বলা হচ্ছে মধ্যপ্রদেশ এবং তারপরে উত্তরপ্রদেশ হয়ে বিহারের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। আর এই অক্ষরেখার চারিপাশে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। আর এই বৃষ্টির মেঘ তৈরি হওয়ার কারণে উত্তরবঙ্গে পাহাড়ে এই বৃষ্টির মেঘ ধাক্কা খেয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং টানা 3-4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলার মধ্যে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি হবে বজ্রপাত সহ। সেই সঙ্গে আগামী 5ই আগস্ট থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। 5ই আগস্ট থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং ওই সময় একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের ওপরে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, একই সঙ্গে এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার প্রথমে জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর এবং বঙ্গোপসাগরে আংশিক মেঘলাবতা রয়েছে, তবে বঙ্গোপসাগরে মেঘটা একটু বেশি রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে লোকাল লেভেলে মেঘ তৈরি হয়ে বৃষ্টি হচ্ছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের মধ্যে। এই সঙ্গে আরও একটা বিষয় জানিয়ে রাখি, দক্ষিণ ভারতের পশ্চিম উপকূলে এই মুহূর্তে একটি অফশোর ট্রাফ রয়েছে, যেটা গুজরাট উপকূল থেকে একেবারে কেরল উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার জেরে এই উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে প্রায়শই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে আংশিক মেঘলা আকাশ এবং পশ্চিম ভারতে রাজস্থানের সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ রয়েছে এবং সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তো সেই কারণে সেখানে কিছুটা মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্তভাবে। অন্যদিকে ওই রাজস্থানের ওই অংশ থেকে অক্ষরেখা চলে গেছে উত্তরবঙ্গ পর্যন্ত, আর সেই অক্ষরেখাটি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিহারের ওপর দিয়ে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার জেরে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে, বিহারের মধ্যে, উত্তরবঙ্গে। আরও একটা অক্ষরেখা রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা চলে গেছে। তো এই দুই অক্ষরেখার জেরে আপনারা দেখতেই পাচ্ছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে বেশ ভালো মাত্রায় বৃষ্টি হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যেও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী বিহারে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কি রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে একটু উত্তর দিকে, মুর্শিদাবাদ, নদিয়া, তারপরে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এই জেলাগুলোয় একটু ভারী মেঘ রয়েছে। তবে আংশিক মেঘলা আকাশ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, তারপরে কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে রয়েছে। সেই সঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলো এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী মেঘ রয়েছে এবং মধ্যরাতে আরও কিন্তু বৃষ্টি বাড়তে পারে পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলোতে। আগামীকাল সকালেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে। অন্যদিকে আগামীকাল দুপুরের পরপর দক্ষিণবঙ্গে ফের কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে
মূলত উত্তর দিকের জেলাগুলো মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, হুগলি, হাওড়া এই জেলাগুলোর মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে প্রত্যেক রাজ্যে আংশিক মেঘলা আকাশ, তবে এই মুহূর্তে আসাম, মেঘালয় এবং সেই সঙ্গে ত্রিপুরার মধ্যে ভারী মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ, যার মধ্যে ভারী মেঘ রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং সেই সঙ্গে ঢাকার উত্তর সাইড এবং উপকূলবর্তী অঞ্চলে বরিশালে কিছুটা ভারী মেঘ রয়েছে। আগামীকাল বাংলাদেশের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, তবে ভোরের দিকে এবং সকালের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোয় বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 13 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল অ্যান্ড এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল, অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে মনসুন ট্র্যাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা বিকানের থেকে, তারপরে বনস্থলী, বিদ্যাপীঠ, তারপরে ওড়াই, সিধি এই অঞ্চলটা হয়ে অর্থাৎ মধ্য ভারত হয়ে, তারপরে ঝাড়খণ্ডে ডালটনগঞ্জ হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, পশ্চিমবঙ্গে বাঁকুড়ার ওপর দিয়ে, তারপরে দক্ষিণ পূর্ব দিকে কিছুটা পূর্ব দিকে পাক নিয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং বলা হচ্ছে গতকাল যে নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম পর্যন্ত বিস্তৃত ছিল, তো সেটা কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে মধ্য রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন রয়েছে, তো সেই অঞ্চলের ওপর দিয়ে এবং তারপরে উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং তারপরে বিহারের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে উত্তর পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর উপরে একটি আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং বলা হচ্ছে এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ থেকে আগামী 5ই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ মধ্যরাতে এবং তারপরে আগামীকাল 3রা আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং প্রত্যেক জেলাতেই দু একটি অংশে বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি মাত্রার, তার জন্য হলুদ সতর্কবার্তা গোটা দক্ষিণবঙ্গেই থাকছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, আগামীকাল 3রা আগস্ট 2026 সকাল 8:30 থেকে 4ঠা আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বলা হয়েছে এই 3 জেলাতে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোয় হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য বিশেষ করে ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 4ঠা আগস্ট 2026 সকাল 8:30 থেকে 5ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু বৃষ্টি আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রত্যেক জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা প্রত্যেক জেলার জন্যই দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে
5ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 6ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে অতি ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলোতে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টি হবে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে ওই সময়টায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এই 3 জেলায়। অন্যদিকে বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি মাত্রার এবং গোটা দক্ষিণবঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এরপর 6ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 7ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় এখনও পর্যন্ত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 7ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 8ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনায় কোনো ওয়ার্নিং থাকছে না। তবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর দেখুন 8ই আগস্ট 2026 থেকে 9ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়েই আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। নো ওয়ার্নিং জোন তৈরি হতে পারে গোটা রাজ্যে এই সময়টার মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 11.6 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 6.4, জলপাইগুড়ি 3.7, আলিপুরদুয়ারে 17.2, কোচবিহার 8.1 mm বৃষ্টি হয়েছে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে 11.7 mm, এছাড়া মুর্শিদাবাদে 0.8 mm, বীরভূমে 0.2, তারপরে নদিয়া 2 mm, তারপরে হুগলি 3.3, পুরুলিয়া 0.5, উত্তর 24 পরগনায় 5.8 mm, হাওড়া 0.5 mm, দক্ষিণ 24 পরগনায় 1.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া বেশি বৃষ্টি হচ্ছে কোন কোন অঞ্চলে, বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ের সেবকে 7.2 mm বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ারে মাঝের ডাবরি, টি গার্ডেন 49.2 mm, তারপরে পাটকাপাড়া টি এস্টেট 46 mm, তারপরে চেপানে 43.2, জলপাইগুড়িতে 37 mm, আলিপুরদুয়ারে গোপালপুর টি এস্টেট 27 mm এবং ডালগাঁও টি এস্টেট 25.4, তারপরে জলপাইগুড়ির ডমাহানি 23.2 mm, আলিপুরদুয়ারে ফালাকাটা 22.2 mm, কোচবিহারে 21.1 mm বৃষ্টি হয়েছে, দক্ষিণ দিনাজপুরে এমএফইউ মাঝিহান 18.4, আলিপুরদুয়ারে বারোবিশা 18.2, তারপরে আলিপুরদুয়ার 15.4 mm, জলপাইগুড়ি ধূপগুড়ি 15.2 mm, তারপরে ভাটকাওয়া টি এস্টেট 12.6, কোচবিহারে মেকলিগঞ্জ 12 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর 24 পরগনার দমদমে 12.9 mm বৃষ্টি হয়েছে, হুগলির মগরাতে 10 mm, উত্তর 24 পরগনার ব্যারাকপুরে 7.2 mm, নদিয়ার কল্যাণীতে 6 mm এবং দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে 5.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।